দেওবন্দ দারুল উলুম দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়। অনেকের কাছে এটি এশিয়ার আল আজহার নামে পরিচিত। এটি ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত। এবার এই দেওবন্দ দারুল উলুমকে ফতোয়া জারি করল, যাকে নিয়ে উদ্বেগে এনসিপিসিআর। ওই ফতোয়া ভারতের ওপর আক্রমণকে বৈধতা দেয়। এটি ভারতের ইসলামী শিক্ষার একটা বৈশ্বিক কেন্দ্র। ইসলামিক দৃষ্টিকোণ থেকে গাজওয়া-ই-হিন্দকে মহিমান্বিত করে একটি ফতোয়া জারি করা হয়েছে। বলা হয়েছে, ইসলামিক দৃষ্টিকোণকে প্রচার করতে গিয়ে কারো মৃত্যু হলে তাকে মহান ত্যাগ হিসেবে ধরা হবে। এনসিপিসিআর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় শিশুদের ভারত বিরোধী শিক্ষা দিচ্ছে, ইসলামিক মৌলবাদকে প্রচার করছে, যার ফলে ভারতীয় দণ্ডবিধির ৭৫ নম্বর ধারা লঙ্ঘিত হচ্ছে। এনসিপিসিআর উদ্বেগ প্রকাশ করেছে যে এই ধরনের ফতোয়া সম্ভাব্যতাকে দেশের বিরুদ্ধে ঘৃণাকে বাড়াতে পারে। এনসিপিসিআর দারুল উলুমের ওয়েবসাইটের বিষয়বস্তু তদন্ত করার জন্য জেলা প্রশাসনকে আহ্বান জানিয়েছে। বিভ্রান্তি দূর করতে দ্রুত এটি ব্লক করার পরামর্শও দেওয়া হয়েছে। এনসিপিসিআরের জাতীয় সভাপতি প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন, শিশু অধিকার সংস্থা ফতোয়া নিয়ে অভিযোগ পেয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কানুনগো বলেন, দারুল উলুম দেওবন্দে বাচ্চাদের শেখানো হচ্ছে কিভাবে গাজওয়া-ই-হিন্দ করতে হয়। যিনি গাজওয়া-ই-হিন্দের অন্য জন্য নিজের জীবন দেবেন তাকেই বলা হবে সর্বোচ্চ ত্যাগী। এই সংগঠনটি দক্ষিণ এশিয়া জুড়ে মাদ্রাসা পরিচালনা করে। এভাবে ভারতে হামলার জন্য শিশুদের প্ররোচিত করা খুবই বিপজ্জনক। এই বিষয়ে আমরা জেলা প্রশাসনকে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা নথিভুক্ত করতে বলেছি। কি বলছেন জেলা শাসক দীনেশ চন্দ্র, আসুন শুনি। एनसीपीसी के एक पत्र आया है जिसमें निर्देश दिया गया है कि दारुल उलूम के द्वारा जो फतवा दिया गया है उसके संबंध में कार्रवाई करने के निर्देश दिए गए हैं। इसके लिए वरिष्ठ पुलिस अधीक्षक को निर्देशित किया गया है। तो उसके क्रम में एसडीएम देवबंद और सीओ देवबंद की टीम वहाँ मौके पर गई है और जो निर्देश हैं उसको परीक्षण करके कार्रवाई। 1866 সালে 30 মে এটি প্রতিষ্ঠিত হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতের মুসলমানরা যখন খুব অসহায় এবং দিশেহারা অবস্থার মধ্যে পড়ে, তখন তাদের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী এবং ইসলামী পুনরুজ্জীবনবাদী চেতনা বিস্তারের লক্ষ্যে মাওলানা কাসিম নানুতাবির নেতৃত্বে দেওবন্দের সত্তা মসজিদে এই শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এর প্রথম শিক্ষক ছিলেন মুল্লা মাহমুদ দেওবন্দি। ব্রিটিশ বিরোধী রেশমি রুমাল আন্দোলনের নায়ক মাহমুদ আল হাসান ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ছাত্র, যিনি পরবর্তীকালে শায়খ আল হিন্দ নামে প্রসিদ্ধি লাভ করেন। প্রতিষ্ঠানটির পরিচালনার ক্ষেত্রে যে 8টি মূল নীতি গ্রহণ করা হয় তার উদ্দেশ্য ছিল মাদ্রাসাটিকে সরকার এবং প্রতিপত্তিশালী ব্যক্তিদের প্রভাব থেকে মুক্ত রাখা। নিয়ম অনুযায়ী 8 বছর মেয়াদী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপনের পর এতে দাওরাই হাদিস পর্যন্ত আরও 8 বছর আরবি ভাষা ও সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, তর্কশাস্ত্র, দর্শন, ফিকা, উসুল-ই ফিকা, হাদিস, উসুল-ই তফসির, ফরাইদ, আকাইদ, কালাম, মুলজারা, কিরাত, তাজবিদ এবং ফার্সি ভাষা ও সাহিত্য শিক্ষা দেওয়া হয়। একসময় সর্বস্তরের শিক্ষার মাধ্যম ছিল উর্দু। ভারতের মধ্যে এই প্রতিষ্ঠানের গ্রন্থাগারেই সর্বাধিক ইসলাম বিষয়ক গ্রন্থের পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তান উপমহাদেশের এই 3 দেশে দেওবন্দের অনুযায়ী বহু মাদ্রাসা রয়েছে, যেগুলো কওমি মাদ্রাসা নামে পরিচিত। এগুলোর মধ্যে যেগুলো সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বহির্ভূত সেগুলোকে সাধারণত খারেজি মাদ্রাসা বলা হয়। এই প্রতিষ্ঠান ছেলে মেয়েদের একসঙ্গে শিক্ষায় আপত্তি জানিয়েছিল আগেই। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছিল তারা নারী শিক্ষা বিরোধী নয়, মেয়েদের শিক্ষার জন্য আলাদা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকা উচিত। তবে ছেলে মেয়েদের একসঙ্গে শিক্ষা ব্যবস্থার ঘোরতর বিরোধী এই প্রতিষ্ঠান। দেওবন্দ শহরে অবস্থিত এই দেওবন্দ দারুল উলুমকে ফতোয়া জারি করল, যাকে নিয়ে উদ্বেগে এনসিপিসিআর। এই ফতোয়া ভারতের ওপর আক্রমণকে বৈধতা দেয়।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।